আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আইএনটিভি চিত্তরের আরো একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত। আজকে আমরা পতেঙ্গা মাছপাড়ায় আসছি। এখানে খামারের সন্ধানে আসছি। এখানে দেখতে পাচ্ছি ঘাস চাষ করা আছে। যেহেতু ঘাস চাষ করা আছে, আশেপাশে হয়তো খামারের সন্ধান মিলবে। চলুন আমরা খামারের সন্ধান করি এবং পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। দর্শক দেখছেন চমৎকার একটি পরিবেশ। এখানে সাদা বকের অভয়ারণ্য, সবুজ মাঠ। সেই সাথে আমরা গরুর সন্ধানে আছি। গরুর সন্ধানে, গরু বা খামারের সন্ধানে যেতে যেতে এই হঠাৎ করে আমরা এসেই পড়েছি। সন্ধান করতে করতে এক সময় লাল টুকটুকে গরু, এই হচ্ছে জাহিদ অ্যাগ্রো ফার্মের গরু। এগুলো হচ্ছে সব বকনা। এই জাহিদ ভাই হচ্ছেন, জাহিদ ভাই সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার মাছপাড়া কন্ট্রোলমার এলাকায় জাহিদ ভাই 2001 সালের 14ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ছোটোবেলা থেকে পড়াশোনা করেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। পড়াশোনার পাশাপাশি পশুপালনের তার একটি দারুণ আগ্রহ। প্রথমে তিনি ছাগল পালন করেন এবং ছাগল পালন করার পরবর্তী সময় একটি লাভজনক হওয়ায় পশুপালনটা তিনি গরুর খামার করতে শুরু করেন। প্রথমত আগে আপনার থেকে গরু পালন করতে হলে সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে। আর সুস্থ গরু আপনি কিনে পোষাতে পারবেন না, বুঝলেন নাই? আপনার থেকে হাড্ডি সার নিয়ে এটাকে আপনাকে কি আগে শিখতে হবে। শিখার পর তারপর আপনি কি প্রফিট অর্জন করতে পারবেন। আপনি যদি প্রথম প্রফিটের চিন্তা করেন তাহলে হবে না। হাড্ডি সার নিয়ে আপনার থেকে মোটাতাজা করতে হবে, আপনার থেকে যাবতীয় ট্রিটমেন্ট জানতে হবে, না হলে তো আপনার আমাদের দেশি বেশিরভাগ খামারে ডাক্তার উপর নির্ভরশীল পাওয়া যায় না। মেজর ট্রিটমেন্ট হলে তারপর আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন। লোকাল ট্রিটমেন্ট নিজেরা খেয়ে ফেলতে হবে। দর্শক, আমাদের জাহিদ ভাই থেকে আমরা শুনছিলাম বিশেষ কিছু পরামর্শ, যে যারা অনভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা নাই, তারা যদি এই ব্যবসায় আসেন, এই পেশায় আসেন, অবশ্যই তারা এটা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে 100%। কারণ তিনি বলছেন এই কথাই যে যদি কিছু না জেনে, না শুনে, না বুঝে যদি এইরকম একটা ব্যবসায় আসে, তাহলে তার সব কিছু হারানোর একটা সম্ভাবনা থাকে। কারণ যেটা আপনার ব্যবসা আসবে, সেটা যদি ধরেন যে ডাক্তারকে দিতে হয়, আপনি যদি একটা ইনজেকশন করতে না পারেন, আপনি যদি গরুর প্রাথমিক চিকিৎসাগুলো দিতে না পারেন, সেক্ষেত্রে এই ব্যবসাটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ এবং যে কোনো কারোর জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বেশ অভিজ্ঞতা রয়েছে তার। কিছুদিন আগেও তিনি গাভী পালন করতেন এবং সম্প্রতি সময়ে তার এই গাভী পালনে একটু সমস্যা দেখা দিলে এবং অলাভজনক হওয়ায় তিনি আবার বকনা কিনে আবার এই যে সামনে কোরবানি রয়েছেন, সেই কোরবানির জন্য প্রস্তুত করছেন। এবং এই যে সুন্দর সুন্দর সাইজের কিউট কতগুলো বকনা তিনি রেখেছেন, এগুলো তিনি এই 26 সালের কোরবানির জন্য তিনি প্রস্তুত করেছেন। হয়তো মধ্যবিত্ত যারা রয়েছেন, যারা স্বল্প দামে কিনবেন কোরবানির পশু, তারা হয়তো এগুলো নিতে পারবেন। তাদের জন্য এটা হাতের নাগালে। তিনি আরও জানিয়েছেন যে আমি বড় গরু পালন করি না, এগুলোতে বেশি একটু খরচ বেশি। আর তিনি একেবারে প্রাকৃতিক উপায়ে শুধু ঘাসের মাধ্যমে, ঘাস এবং আরও সঙ্গে কিছু খাবার ফিট আছে দিয়ে তিনি একেবারে গরুগুলোর অবস্থায় তো দেখতে পাচ্ছেন দর্শক, যে কি অবস্থা। এত সুন্দর কিউট কিছু গরু, সাথে তার জন্য একজন লোকও রয়েছেন, তার আত্মীয়। তিনি এই খামারে সবসময় কাজ করেন এবং সাইফুল ভাই আশা করছেন যে সবসময় তিনি এই ব্যবসা করবেন। পাশাপাশি তার ছাগলের খামার তো আছেই। দর্শক, আজকের ভিডিওতে আপনারা যা দেখলেন, যা বুঝলেন,
ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন। আমরা সবসময় আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসব এবং দর্শক আপনাদের জন্য সবসময় শুভকামনা এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। যারা গরু খামার বা খামারিদের পছন্দ করেন, যে খামারি ভিডিও যারা পছন্দ করেন, তারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সবসময় থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।